পাঁচ দাগ করো, একদম সোজা কোশ্চেন। জিরো পয়েন্ট থ্রি নট অন আর 0.2 নট অন এর মান কত? একদম সোজা কোশ্চেন। ভেঙে ভেঙে করো, বুঝতে না পারলে ভেঙে ভেঙে করো, যে সূত্রগুলো আমরা শিখেছি সূত্রের অ্যাপ্লিকেশন ভেঙে ভেঙে করো। শান্তনু কত হয়েছে উত্তর? হয়নি তো এটা। কত কেন দাগ? হয়নি? পাঁচ দাগ। কত দাগ দা? হ্যাঁ হয়ে গেছে তো। 4/3। 4/3, ভেরি গুড ভেরি গুড। দেখো এটা একদম সোজা অঙ্ক ছিল তাই না? এটাকে কি লিখতে পারো? লগ 0.001, তো এটাকে লিখতে পারো না 1/1000। আর এটাকে কি লিখতে, এটাকে লিখতে পারো 1/100, হয়ে গেল। তো এটাকে এই লগকে এবার ডিভাইড করে দাও, মানে এরকম করে লগ 1/1000, বেশ যা খুশি এটা ধরে নাও র্যান্ডম, লগ 1/100। এই তখন তোমাদের বলেছি লগ এ বি কে আমরা লিখতে পারি লগ এ বাই লগ বি, এটাকে লিখতে পারি, তো দেখিয়েছি। তো এখান থেকে তুমি কি লিখতে পারো, এটা এরকম আছে, তো লগ অন, এটা ভাগ আছে, ভাগ থেকে বিয়োগ হয়, মাইনাস লগ 1000 লগ অন মাইনাস লগ 100, লগ অন মানে 0, লগ অন মানে 0, মাইনাস মাইনাসে প্লাস, লগ 1000 ভাগ লগ 100। তো লগ 1000 মানে কত? লগ 10⁻³ আর 4/2 3 আসলো কেন তোমার? ও সরি সরি সরি, 1 2 3 4, এখানে এটা একটা শূন্য হবে, এটা একটা শূন্য হবে, সরি সরি সরি, এটা 10⁻4 একটা শূন্য হবে তাই না? একটা শূন্য হবে, আর এটা 100, এটা হবে 1000, ঠিক আছে 1000। পয়েন্টের পরে যে কটা সংখ্যা আছে 1/, ততগুলো শূন্য, 1000। এই তো 10⁻, এখানে হচ্ছে তোমার 10⁻4, 10⁻4 4 ভাগ হচ্ছে তোমার লগ 10⁻3। তো এটাকে তুমি এখন লিখতে পারো লগ 10⁻4 10⁻3, অথবা এরকম করে না লিখে তুমি এটাকে এইভাবে লিখতে পারো। এটা যদি তোমার বুঝতে অসুবিধা, তুমি এখানে 4 পাওয়ার আছে, তাহলে পাওয়ারটা বাইরে চলে আসলো, 4 লগ 10, এখানে পাওয়ার বাইরে, পাওয়ার আছে, পাওয়ার বাইরে চলে আসলো 3 লগ 10, তো এটাকে আমরা লিখতে পারি 4/3 লগ 10 অফ 10, লগ 10 মানে 1, উত্তর হচ্ছে 4/3। এইটা যদি এটা লিখতে পারি তাহলে এটাকে আমরা এটা লিখতে পারি, সেটাই অ্যাপ্লাই করলাম এখানে। ফার্স্ট এখান থেকে এখানে চলে গেলাম, সেখান থেকে আবার চলে আসলাম এখানে, সিম্পলিফিকেশন। এবার পরীক্ষাতে তোমরা এরকম অঙ্ক বাড়িতে প্র্যাকটিস করবে, পরীক্ষা এগুলো মনে মনে মুখে মুখে হয়ে যাবে। এটা 1/, এইসব স্টেপ সব মাথার মধ্যে হয়ে যাবে সব স্টেপগুলো। কারণ যখনই তোমার উপরে 1000 আসছে, 10,000 আসছে, নিচে 1000 আসছে, তো 10,000 মানে তুমি জানো 10⁻4, আর 1000 মানে জানো তুমি 10³ মানে 4/3 উত্তর, আর লগ অন টু 0, বুঝতে পেরেছো? হ্যাঁ সাধুনো 6 দাগ করো, 6 দাগ করো, হ্যাঁ 6 দাগ করো, 6 দাগ। গুড, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এই যে 10⁻10 এটা বাইরে চলে আসবে এরকম, এটা সোজা অঙ্ক, একদম সোজা অঙ্ক। লগ 10, এই 10⁻10টা বাইরে চলে আসলো, 10⁻10 ইন্টু লগ 10 এইটা অন হয়ে গেল, আবার 10⁻10 এই 10 বাইরে চলে আসলো, এই 10 পড়ে থাকলো, এইটা অন হয়ে গেল, পড়ে থাকলো তোমার লগ 10 অন হয়ে গেল, সিম্পলি একদম। 7 দাগ করো। 7 0। গুড, ভেরি গুড ভেরি গুড। এটা 5 এর কিউব, লগ 3 1, লগ 1 মানে 0, বাহ সুন্দর। অরবিন্দ বুঝতে পারলে?
করেই দিই। নেই তো। লগ নেই, না। আচ্ছা ঠিক আছে। লগ 5 এর কিউব, এই তিনটে এখানে চলে আসলো। লগ 5 5 মানে 1, লগ 2, লগ 3 3, লগ 3 3 মানে 1, লগ 1 2 মানে 0। সিম্পলি অঙ্ক। 8 দাগ করো। ওটা তো 2 বেরিয়েছে। 2। আচ্ছা এখানে কেউ এমন আছে যারা 8 এর হয়নি, তাহলে করবো না। আমার হয়েছে। সবার হয়েছে তো? দাদা আমি কিছু বুঝতে ঠিক পারছি আছে। না। তুমি মানবেন্দ্র তো? হ্যাঁ হুম। তুমি বলছো না কেন? খাতা কলম নিয়ে বসো, খাতা কলম নিয়ে বসো, প্র্যাকটিস করো, দেখো করতে থাকো, হয়ে যাবে। খাতা কলম নিয়ে বসো। যে ফর্মুলাগুলো আমরা এত, ফর্মুলাগুলো একটা জায়গায় লিখে নাও, একটা সাইডে লিখে নাও। দেখো প্রত্যেকটা জায়গায় ফর্মুলা ইউজ করছি, এবং ফর্মুলাগুলো এমন নয় যে তোমার খুব কষ্ট করে মুখস্থ রাখতে হবে। খুব ইজি 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 ফর্মুলা। তো এখানে যেমন 8 দাগ আছে, লগ 2, লগ 3, এগুলো গুণ। লগ 2 ব্র্যাকেট দিয়ে রাখো, এগুলো না বুঝতে পারলে কি করবে, একটা ব্র্যাকেট মেরে দাও। লগের মধ্যে লগ আছে, এটা হচ্ছে পাতি মোদ্দা কথা। 81 টু দি পাওয়ার হাফ, এই হচ্ছে ব্যাপার, এরকম আছে। এটা সমান সমান তোমার বলেছে, সরি প্লাস বলেছে লগ 3 কার লগ 2 64 টু দি পাওয়ার হাফ। এইটা এর মানে হচ্ছে লগ 2, এই জিনিসটা, এই যে লগ 3 রুট ওভার 81 তার লগ 2, এটা মানে হচ্ছে এটা। তো লগ 2 ব্র্যাকেট দাও আর না দাও একই জিনিস, মিন করার একই জিনিস, তাই জন্য ব্র্যাকেট দেয় না অনেক সময় অনেক বইতে। তো লগ 3 81 মানে কত? 81 মানে 9 এর স্কোয়ার। 9 এর স্কোয়ার তার টু দি পাওয়ার হাফ আছে, এইটা টু দি পাওয়ার হাফ আছে, প্লাস লগ 3 লগ 2 64, 64 মানে 8, 8 এর স্কোয়ার, 8 এর স্কোয়ার তার টু দি পাওয়ার হাফ আছে। তো এটাকে আমরা লিখতে পারি লগ 2 লগ 3, কোনো কিছু এরকম পাওয়ার আছে, মনে করো a টু দি পাওয়ার a স্কোয়ার আছে, তার কিউব আছে। এর মানে কি? এর মানে হচ্ছে a টু দি পাওয়ার পাওয়ার পরে গুণ হয়, কিন্তু কোনো 6 কি করে হয়? এটা সিম্পলি লজিক, সবকিছু লজিকের। অঙ্ক মানে লজিক, অঙ্ক মানে সায়েন্স না, অঙ্ক মানে সায়েন্সের ল্যাঙ্গুয়েজ। এটা লজিক। এ স্কোয়ার, আমি ফর এক্সাম্পল তোমাকে বলছি 2 এর স্কোয়ার তার কিউব, সরি 2 এর কিউব তার স্কোয়ার, ছোট করে দেখো দেখো। তো 2 এর কিউব মানে হচ্ছে 2 3 বার গুণ আছে, 2 এর 3 বার গুণ আছে। এই যে 2 3 বার গুণ আছে, এই ব্যাপারটা আবার 2 বার আছে, মানে আবার ইন্টু 2, আবার ইন্টু 2, আবার ইন্টু 2, তাই তো? 2 এর কিউব, 2 এর কিউব মানে কত? 2 এর কিউব মানে 2 3 বার গুণ আছে, তো মানে এটা 8 হলো। 8 এর স্কোয়ার মানে কি? 8 2 বার গুণ, 8 ইন্টু 8। তো এখানে 2 টোটাল কতবার গুণ আছে? 1 2 3 4 5 6, 2 টু দি পাওয়ার 6। এটা কি করে আসছে? 3 ইন্টু 2, তাহলে পাওয়ার পরে গুণ হয়, তাহলে গুণ হলে এখানে 9 হয়ে গেল, প্লাস লগ 3 লগ 2, এখানে 8 স্কোয়ার তার টু দি পাওয়ার হাফ, তো পাওয়ার পরে গুণ হলো 8 হলো। ব্যাস, অঙ্ক কমপ্লিট। এটা সমান সমান আমরা লিখতে পারি লগ 2, তোমাকে সবসময় ছোট করতে হবে, এখানে ছোট কাজ হচ্ছে ছোট করা, কত সহজে তুমি ছোট করতে পারবে। 9 কে এখানে যেহেতু 3 আছে, চেষ্টা করবে এখানে যেটা থাকবে সেটাকে এইটা আনতে, যাতে 1 তুমি আনতে পারো। 1 তোমার টার্গেট থাকবে ছোট করা। তো 9 কে তুমি লিখতে পারো, 9 কে লিখতে পারো 3 স্কোয়ার বেস 3, লগ 3 2, 8 কে লিখতে পারো 2 কিউব। তো আবার হয়ে গেল, ছোট হয়ে গেল আবার লগ 2, এই 2 পাওয়ার আছে বাইরে চলে আসলো গুণ হিসাবে, লগ 3 3, প্লাস লগ 3, এখানে 3 আছে, 3টা বাইরে চলে আসলো লগের, লগ 2 2, এই লগ 2 2 মানে 1, লগ 3 3 মানে 1, তাহলে তোমার পড়ে কি থাকবে? লগ 2 2 প্লাস লগ 3 3, আবার লগ 2 2 মানে 1, লগ 3 3 মানে 1, 1 প্লাস 1 মানে 2। অঙ্ক করো, করতে করতে দেখবে প্র্যাকটিসে চলে আসবে। 9 দাগ করো, 9 দাগ আনসার কত বেরিয়েছে? 1 এর 3। আচ্ছা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, অঙ্ক করে ফেলতে পারো, একদম সোজা অঙ্ক। 9 দাগের অঙ্কটা একদমই সহজ। লগ 1 এর 3। হাফ, 1 এর 3 এসছে, দেখি লগ হাফ, তার সঙ্গে আছে লগ 3 রুট ওভার এক্স। এটা কিন্তু গুণ নয়,
লগ এটা ওটা দিয়েছি কিন্তু গুণ নয়, এটা হচ্ছে এইটার লগ হাফ, এটা সমান সমান -1। তো এখান থেকে আমি লিখতে পারি যে লগ রুট ওভার x3 সমান সমান হাফ টু দি পাওয়ার -1, কারণ আমরা তো পড়ে ফেলেছি লগের ডেফিনেশন, লগ mx ইকুয়াল টু যদি a হয় তাহলে m ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার a, এটা আমরা পড়ে ফেলেছি। হ্যাঁ বলো কি হয়েছে? ওটা 9 দাগ তো 81 এসছে না অ্যান্সার? দেখছি সম্ভবত 3 হবে নাকি, আমার তো 81 সম্ভবত আসবে, দেখো তো। হ্যাঁ 81, ঠিক আছে 81। কারণ 81 কারণ আসছে। রুটের ওই পাশে তোমাকে স্কোয়ার করতে হবে দু সাইডে, নালে তো উঠবে না। না, তো লগ রুট x3 সমান সমান হচ্ছে হাফ টু দি পাওয়ার -1 মানে কত? 2। হাফ টু দি পাওয়ার -1 কে লিখতে পারি 1/2 টু দি পাওয়ার -1। তো এ ইনভার্স মানে কত? এ টু দি পাওয়ার a1, তাই তো নাকি? আরে বাবু এটা তো আমরা পড়েছি যে এ টু দি পাওয়ার m ভাগ এ টু দি পাওয়ার n সমান সমান এ টু দি পাওয়ার m মাইনাস n, মানে এ m বার গুণ আছে, এ n বার গুণ আছে, তাহলে টোটাল এ কতবার গুণ আছে? m মাইনাস n বার। তো এখানে mটা 0 আছে, এটা 0 আছে মানে এটা 1, উপরে তোমার 1 আছে, 1 মানে এ টু দি পাওয়ার 0, 0 আছে তাহলে এটা 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে এ টু দি পাওয়ার -n সমান সমান এ টু দি পাওয়ার n। এই তো এটাই অ্যাপ্লাই করো এখানে, এটা সমান সমান 2 আসছে তোমার। তো 2 যদি হয় তাহলে এবার তো সিম্পলি হয়ে গেল, অঙ্ক কমপ্লিট। তাহলে তুমি এখান থেকে লিখতে পারো যে লগ, সরি আর লগ দরকার নেই, লগ তুলে দাও, তাহলে রুট ওভার এক্স সমান সমান 3 স্কোয়ার মানে 9, তাহলে এক্স টু দি পাওয়ার হাফ ইজ ইকুয়াল টু যদি 9 হয় তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? বোথ সাইড স্কোয়ার করো, তো এক্স ইজ ইকুয়াল টু 9×21। সূচক সম্পর্কে যদি ভালো আইডিয়া না থাকে এই ক্লাসটা তার একটু ডিফিকাল্ট লাগবে। সূচক সম্পর্কে একদম আইডিয়া, কারণ সূচকের পরের যে অপারেটর সেটি হচ্ছে লগারিদম, আর সূচকের ক্লাসটা আমি তোমাদের করিয়েছি। যদি কারো একটু ডিফিকাল্টি লাগে সূচকের অপারেশনে প্লিজ একবার দেখবে। শান্তনু এবার বুঝতে পেরেছো? হ্যাঁ, ঠিক আছে, 10 দাগ করো। 10-এরটা 1 বেরিয়েছে। গুড গুড গুড, সবার বেরিয়েছে 10, একদম সহজ। 625 আছে, 625 কে কি লিখবে? সবাইকে ছোট করে ফেলো, এখানে যা আছে সবাইকে ছোট করে ফেলো। 625 মানে হচ্ছে 5 টু দি পাওয়ার 4, তারপরে মনে করো 16 মানে 2 টু দি পাওয়ার 4, 27 মানে 3 টু দি পাওয়ার 4, 125 মানে 3 টু, সরি 27 মানে 3 টু দি পাওয়ার 3, 125 মানে 5 টু দি পাওয়ার 3, 4 মানে 2 টু দি পাওয়ার 2, 9 মানে 3 টু দি পাওয়ার 2। ব্যাস, এইবার সবগুলোকে এই পাওয়ার গুলোকে অপারেশন করো, পাওয়ার গুলো অপারেশন করে লগ লগ কেটে দাও, আনসার হয়ে যাবে। যা বললাম বুঝতে পেরেছো সবাই? কি মুশকিল, এটা 4 মানে 2 এর স্কোয়ার, 9 মানে 3 এর স্কোয়ার, 27 মানে 3 এর স্কোয়ার, 125 মানে 5 এর কিউব, 625 মানে 5 টু দি পাওয়ার 4, 16 মানে 2 টু দি পাওয়ার 4। 2 বাইরে চলে আসলো, এই 2 পাওয়ার বাইরে চলে আসলো, এই বেজের উপর পাওয়ার থাকলে সেটা 1 বাই হয়ে যায় 2 3 ইন্টু এই 2 বাইরে চলে আসলো, এই 3, সরি আই এম সরি 27 আছে, 27 মানে 3 টু দি পাওয়ার কিউব, এটা কিউব, এই 3, তাহলে এখানে 3 বাইরে চলে আসলো, আর এখানে বেজের উপরে যদি পাওয়ার থাকে সেটা 1 বাই হয়ে যায়, বাইরে চলে আসলো, ইন্টু লগ 35, সরি লগ 35 ইন্টু লগ 4 চলে আসবে বাইরে 5 2, তো 2 কাটা, 3 কাটা, 4 কাটা, তাহলে পড়ে আছে তোমার লগ 2 3 গুণ লগ 3 5 গুণ লগ 5 2, 5 কাটা, 3 কাটা, 2 কাটা, লগে এইভাবে কাটে, উপর নিচে লগে উপর নিচে কাটে, পাশাপাশি কাটে না, লগে উপর নিচে কাটে, মানে লগ এরকম বলেছি একবারে a বাই বি ইন্টু লগ বি বাই সি, এই বি এরকম কেটে যায়, সমান সমান লগ a বাই সি, যা পড়ে থাকবে তাই এরকম পড়ে থাকবে। তো এটা সব কেটে গেল, সব কেটে যাওয়া মানে 1, সিম্পলি এক উত্তর। 11 কত বেরিয়েছে? a + 1/a। a প্লাস 1/a, হ্যাঁ ঠিক, ভেরি গুড ভেরি গুড, সবার বেরিয়েছে। একদম সোজা কোশ্চেন, 11 দাগের কোশ্চেনটা একদম সোজা, এই যে যেটা করলাম এটা ঠিক অনেকটা এরকমই। 11 দাগ লগ 27 8 আছে, 27 8 মানে হচ্ছে লগ 3 এর কিউব 2 এর কিউব প্লাস লগ 2 এর কিউব 3 এর কিউব। তো
তো সমান সমান এই তিন বাইরে চলে আসলো, 3 3 1, কারণ লগ 3 2, 3 বাইরে চলে আসলো, এই 3 বাইরে চলে গেল, মানে 3/3 হয়ে যাবে এখানে। তো লগ 2 3, ব্যাস তো অঙ্ক কমপ্লিট। তোমাকে এবার কোশ্চেনে বলে দিয়েছে লগ 3/2 সমান সমান a। তো এটা যদি a হয় তাহলে লগ 2 3 কত হবে? এটাকে আমরা লিখতে পারি 1/log 2 3, একই জিনিস। এটা সমান সমান a, এটা সমান সমান এটাকে 1 করেও লিখতে পারি। লিখতে পারি কি না আগে তাই বলো। লগ এ বি সমান সমান 1/log b/a লেখা যায় তো, না লেখা যায় না? হ্যাঁ এটা হ্যাঁ, তো এটা যদি লিখতে পারি তাহলে এখান থেকে তুমি log 2 3 কত হবে? log 2 3 সমান সমান কত হবে? 1/a। তাহলে এখানে সিম্পলি বসিয়ে দাও a প্লাস 1/a, হয়ে গেল। একদম সহজ। এরপরটা করো, 12 দাগ করো। প্রত্যেকটা অঙ্ক বাড়িতে সবাই প্র্যাকটিস করবে, যে কটা অঙ্ক এই চ্যাপ্টারে আছে প্রত্যেকটা অঙ্ক 1 বার থেকে 3 বার করবে, যার ডিফিকাল্ট লেগে সে 4 বার করবে, করতে করতে দেখবে হয়ে যাবে। আর বুঝতে না পারলে আমাকে আবার জিজ্ঞেস করবে। মানবেন্দু তো কোনো কথাই বলছে না, ভাই আমার বুঝতেও পারছে না। এটা কত হয়েছে? 12 দাগ। ছিল একদম সহজ কোশ্চেন, 12 দাগের অঙ্ক। দেখে দেখে বলে দাও এই অঙ্কের উত্তর কত হবে। কত বেরিয়েছে প্রীতম? প্রীতমকে নেই নাকি? log a/b তা হোল স্কোয়ার প্লাস log b/c তা হোল স্কোয়ার প্লাস log c/a তা হোল স্কোয়ার। তো হোল স্কোয়ার মানে 2 বাইরে চলে আসলো, 2 log a/b, কিছু বেস নেই মানে 10 আছে, ধরে নাও 10 আছে, বেস দেওয়া নেই। 2 log b/c প্লাস 2 log c/a। তো 2 কমন নিয়ে নাও, 2 কমন নিয়ে, শূন্য কেন হবে? হ্যাঁ শূন্য হবে, শূন্য হবে। log a/b প্লাস log b/c প্লাস log c/a। এবার আমরা সূত্র পড়ে ফেলেছি এটা, যে log mn সমান সমান log m প্লাস log n। থাকলে দুটো লগ আলাদা আলাদা যোগ হয়, তো যোগ থাকলে অবশ্যই গুণ হবে। এখানে যোগ আছে, এই যে দুটো যোগ আছে, এই দুটো যোগ আছে, তো যোগ থাকলে কি হবে? 3টে গুণ হয়ে যাবে। 2 ইন্টু লগ a/b গুণ b/c গুণ c/a, c কাটা, b কাটা, a কাটা, তার মানে log 1। log 1 মানে 0। একদম ইজি কোশ্চেন ছিল এটা। তারপরটা বলো, 13 দাগ করো। টাইম নাও, 13 দাগ করো। 27। 27, বাহ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, একদম সহজ। এই একটা পার্ট দেখিয়ে দিচ্ছি, এই 3টে পার্টই একই রকম। হিন্টস, এটা আমি হিন্টস দিচ্ছি, মনে করো এই করে দাও, হিন্টস একই জিনিস, ছোট কম কত। এ আছে, a টু দি পাওয়ার 1/3 আছে। তো আমরা এটা অলরেডি ডিফাইন করেছি যে log a b টু দি পাওয়ার n সমান সমান 1/n log ab। এই এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে লিখতে পারি, এটা এটা বেজে টু দি পাওয়ার 1/3 আছে, মানে 1/1/3 log a a। 1/1/3 মানে কত? 3 ঘুরে উল্টে উপরে চলে, মানে এরকম আছে, 3 উপরে চলে যাবে। এটা তো সবাই জানো আশা করি। 1/1/x সমান সমান x, এই এক্সটা উপরে চলে যায়, হ্যাঁ গুণে এটা ভাগের ফর্মুলা, সেটাই করলাম। লগে লগে মানে এটা 3 চলে আসছে, তো এইটা 3 আসছে, এইটাও 3 আসবে, এইটাও 3 আসবে, 3 3 9, 3 9 27। 14 দাগ বলো, 14। 1/4। গুড, 1/4। একই রকম ভাবে করবে। কিভাবে করবে? এখানে পরপর গুণ হতে হতে গেছে, তাই তো, 2 3 3 4 4 5, তারপরে তারপরে এরকম আছে লগ অফ 5 6, তারপরে এরকম আছে লগ অফ 6 7, এমনি হতে হতে গেছে। তার মানে এখানে সব কেটে যাবে, তাই না? শুধু পড়ে থাকবে কি? পড়ে থাকবে লগ 2, এখানে 2 পড়ে থাকবে, আর এখানে 16 পড়ে থাকবে, সবগুলো কেটে যাবে, মানে লগ 2 16 পড়ে থাকবে। তো এটাকে লিখতে পারো log
টু, 16 মানে 2 টু দি পাওয়ার 4, তার মানে 1/4 log 2 মানে 1 মানে 1/4 উত্তর। 15 দাগ বলো, 15 দাগ। 15 দাগ। 15 দাগের অঙ্কটা খুবই সহজ। এটা সমান সমান কত হবে? এখানে যোগ আছে। কত বেরিয়েছে? এত টাইম লাগার তো কথা নয়। 25/12। হ্যাঁ, তো এত টাইম লাগছে কেন? এখানে আমি এটা সমান সমান কি হবে? এটা সমান সমান হবে 3/4, আর এটা সমান সমান কত? এটা সমান সমান 4/3, তার মানে 3 4 12/25। এত টাইম লাগছে কেন? এখন তো আমরা ফার্স্ট করবো আরো। এটা কিভাবে করলাম? 3/4 করলাম। কি আছে? লগ 8 আছে, 16 আছে। 8 মানে হচ্ছে লগ 2 টু দি পাওয়ার 3, আর 16 মানে 2 টু দি পাওয়ার 4। এই তিনটা বাইরে চলে আসলো, আর এই 4 নিচে চলে গেল। লগ 2 মানে 1, তার মানে এটা 3/4। ঠিক সিমিলারলি এটা 4/3 আসবে। তো এটা যোগ করলে 25/12। 16 দাগ করো। 16 দাগ বলো কত হবে? এটা ইকুয়াল টু 1 দেওয়া আছে, তাহলে এটা ইকুয়াল টু কত হবে? এটা 2 ইন্টু √2 আছে। তোমাকে এটা বের করতে বলেছে, লগ 2√2x। এটা ইকুয়াল টু কত হবে? একদম সহজ কোশ্চেন। কেউ হয়নি? করছি। a ইজ ইকুয়াল টু লগ 2x বা লগ x 2 আছে। তোমার এটা বের করতে বলেছে। তো এটাকে একটু সুন্দর করে লেখো। এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় 1 বাই লগ 2√2x। 2a/3। 2a/3। হুম, ওরকম ওরকম কিছু একটা হবে। 2a/3। হ্যাঁ, এরকম কিছু একটা আমি করে দেখিনি, দেখতে হবে। তো এটাকে তো এটা 1 বাই করে আমরা লিখতে পারি। তো সেটা সমান সমান কি লিখতে পারি? এটা সমান সমান লিখতে পারি 1 ভাগ লগ 2x প্লাস হাফ লগ 2x। তাই তো নাকি? গুণ আছে, গুণ থাকলে যোগ হয়। আর 2 টু দি পাওয়ার হাফ আছে, বাইরে চলে আসলো। তো এটা সমান সমান 1 ভাগ 3/2 log 2x। তো সেটা সমান সমান এই 3/2 উপরে চলে গেলে 2/3 হয়ে গেল। এটা 3/2 আছে। আর এটাকে ওর লগকে উপরে নিয়ে যাচ্ছি, log x2। তো log x2 মানে a, মানে 2a/3। তারপরে 17 দেখ বলো। এটা সমান সমান এটা হলে x ইকুয়াল টু কত হবে? একদম সহজ কোশ্চেন। 2 প্লাস x সমান সমান 2x। তো x ইকুয়াল টু কত হবে? 1। এতক্ষণ লাগার কথা না কিন্তু এই সময় করতে। 2x লগ যোগ আছে মানে গুণ হবে 2x। তাহলে এরকম হলো তোমার log 2 প্লাস এক্স সমান সমান log 2x। লগ লগ বোথ সাইডে উঠে গেল, তারপরে 2 প্লাস এক্স সমান সমান 2x। তাহলে x ইজ ইকুয়াল টু 1। 18 দাগ বলো কি হবে? ওটা x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 2 তো। হুম, x ইকুয়াল টু 2। হ্যাঁ সরি 2। করো, তোমরা করো। ঠিক আছে, তার মানে তোমরা করেছো, ভালো লাগলো বেশ। বাহ, x ইকুয়াল টু 2। তারপর এটা করো। 18 দাগ করো। একই টাইপের অঙ্ক, কিন্তু এখানে তোমাদের করণীয় নির্ণয় নলেজটা কাজে লাগাতে হবে। মানে এরকম আসবে √19 প্লাস 8√3 সমান সমান x প্লাস √2। 19 প্লাস 8√3 মানে মানে কত? এই 8√3 কে আমরা কি লিখতে পারি? দেখো অনেকভাবে করতে পারো, তুমি বোথ সাইডে স্কোয়ার করে করতে পারো, ঠিক আছে? বোথ সাইডে স্কোয়ার করে করতে পারো, কিন্তু বোথ সাইড স্কোয়ার করতে অনেক টাইম লাগবে। এই জন্য এখানে আমরা করণীয় নির্ণয় ইউজ করবো। বোথ সাইডে তুমি x স্কোয়ার সমান করে করতে 4। পারো অঙ্কটাকে। দাদা x সমান ওরকম কিছু 4। একটা আসবে, দেখতে হবে। আমি করে দেখিনি, করে দেখি কি হয়।
তো 8 ইন্টু রুট থ্রি আছে, এটাকে লিখতে পারি 2 ইন্টু 4 রুট থ্রি। 19কে লিখতে পারি 16 প্লাস 3 প্লাস 2 ইন্টু 4 রুট থ্রি। তো সমান সমান রুট ওভার 16কে লিখতে পারি 4 এর স্কোয়ার, 3কে লিখতে পারি রুট থ্রি এর স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু রুট থ্রি। তো এটা সমান সমান তোমার আছে এক্স প্লাস রুট থ্রি। তাহলে এটাকে এটা মানে কি? এটা মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তার মানে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা। হ্যাঁ, এটা হোল স্কোয়ার ফর্মুলা, আর এর রুট আছে আবার এক্স প্লাস রুট থ্রি। তো রুট ওভার স্কোয়ার ভ্যানিশ, তাহলে 4 প্লাস রুট থ্রি ইজ ইকুয়াল টু, যদি ইকুয়াল টু এক্স প্লাস রুট থ্রি, তাহলে এক্স ইকুয়াল টু 4, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তারপরটা করো 19 দেখ, প্রচুর অঙ্ক আছে আর বেশি করাবো না। পরের পৃষ্ঠার এই 2 নম্বর পৃষ্ঠায় যে কটা অঙ্ক আছে বাড়িতে করবে। 2 নম্বর পৃষ্ঠা আমি এই একটা অঙ্ক হয়তো দেখিয়ে দেবো, 26 অঙ্কটা দেখিয়ে দেবো, আর বাদ বাকি অঙ্কটা নিয়ে আসো। সবই প্রায় একটা অঙ্ক নিয়ে আসছি এখন। এখান থেকে 23 অব্দি আমরা করবো এখন। 23 নয়, ধরো 21 অব্দি করলাম, এগুলো সব একই রকম, একই প্যাটার্ন। 19 টাকার অঙ্কটা করো, একদম সহজ অঙ্ক। 4a সমান a প্লাস 4, এটা ফার্স্ট ইকুয়েশন থেকে পেলাম। a প্লাস 4 সমান এটা লগের গুণ হবে। আর তারপরে তোমার কি আছে? তারপরে a প্লাস b প্লাস 4, মানে a প্লাস b প্লাস 4 সমান সমান 4ab। তো এখানে তুমি ভ্যালু বসিয়ে দাও, এর হয়ে যাবে অঙ্ক। b বের করতে বলেছে, a এর ভ্যালু বসিয়ে দাও, a ইকুয়াল টু কত বসিয়ে দাও। এই ইকুয়েশনে a কে রিপ্লেস করো। এখান থেকে তুমি কি পাবে? a ইজ ইকুয়াল টু পাবে 4/3, বসিয়ে দাও, অঙ্ক হয়ে যাবে। মানে 4/3 প্লাস b প্লাস 4 সমান সমান 4 ইন্টু 4/3 ইন্টু b, ব্যাস এই তো অঙ্ক। এখান থেকে b ইকুয়াল টু কত হবে, যা হবে সেটাই উত্তর। বুঝতে পেরেছো? ওই অঙ্ক বোঝা উচিত। বি সমান 1 নেই তো অপশন। b 1 হচ্ছে কেন? 1 তো আসলেই নেই, কি মুশকিল। 4/3 মাইনাস 4 সমান সমান 11/13। হ্যাঁ, তো এটা করলে তোমার 3 4 12, ওই 11/13 আর কি। এসে সমান এসে 11/13। হুম, কি হলো? কথা বলে না কেউ। সিম্পল জিনিস, এই দুটো ইকুয়েশন আছে, দুটো ইকুয়েশন থেকে সলভ করবে, আর তো কিছুই না। এই সলভটা বাড়িতে করে মানে দেখাবে তো সবাই। আচ্ছা 20 দেখ করো, 20 দেখ। x স্কয়ার সমান সমান 5x মাইনাস 6, এই একটা ইকুয়েশন। x ইকুয়াল টু 3 অর 2 হয়ে গেল। বেশি টাইম দেবো না তোমাদের অঙ্ক করতে, তোমাদের দ্বিঘাত সমীকরণ পড়িয়েছি। এইসব দ্বিঘাত সমীকরণ এরকম এই যে ইকুয়েশনটা দিয়েছে, এই ইকুয়েশনটা একটা কমন ইকুয়েশন, ম্যাক্সিমাম কোশ্চেন এরকম টাইপের ইকুয়েশন থাকে। x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 এরকম ইকুয়াল টু 0, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তো x ইকুয়াল টু 3 और x ইকুয়াল টু 2 মিডল টার্ম। মিডল টার্ম পড়েছি তোমাদের না পড়াইনি? হ্যাঁ, এত টাইম লাগছে কেন করতে ভাই? তারপরটা বলো কত উত্তর হবে। 21 দেখ, দেখবে উত্তর বলবে। 4। দেখো, ও তুমি কি ভ্যালু বসিয়ে দিয়েছো? পুট করে দেখেছো না না? না না না, করেছো? হ্যাঁ আচ্ছা, যাই হোক, তাও করে দেখছি। যে লগ এক্স স্কোয়ার 8, এই যেমন এক্স স্কোয়ার থাকলে 2 বাইরে আছে, তো 2 এখানে থাকলে 2 উপরেও চলে যাবে, একই একই গল্প। সমান সমান এখানে দেখো 1 আছে, আর এখানে বেস 8 আছে। যেহেতু এখানে 1 আছে, বেস 8 আছে, তো এটাকে আমরা লিখতে পারি লগ 8 log 8 ইন্টু বাই 8, 8 8।
এটা হচ্ছে লেখার, এগুলো অঙ্ক করার ট্রিক্স, এগুলো করতে হতে প্র্যাকটিস করতে হতে আসবে। যে যখন এখানে এরকম এক ফ্যাক্ট থাকবে, এগুলোকে তুমি একসঙ্গে যোগ করতে হবে লগের সঙ্গে। তো যেহেতু বেস 8 আছে, তাই জন্য বেস 8 লিখলাম, লগ 8 x মাইনাস 2 8। তো এটাকে লিখতে পারি, এটা যোগ আছে মানে গুণ হয়ে যাবে, লগ লগ 8 8 ইন্টু এক্স মাইনাস 2 লগ 8 এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার সমান সমান 8x মাইনাস 16। তো এটা করলে তোমার কি আসে, x ইকুয়াল টু 4, তাই তো? এক্স স্কোয়ার মাইনাস হ্যাঁ। 8x প্লাস 16 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 4। আচ্ছা, তারপরে 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 এই 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 21 22 23 বাড়িতে করবে হোমওয়ার্ক, 22 23 হোমওয়ার্ক, ছোট চ্যাপ্টার একদম। 22 23 24 হোমওয়ার্ক, 25 হোমওয়ার্ক, 26 করো। 26 বলো উত্তর কত হবে, দেখে দেখে বলো উত্তর কত হবে, হাতে কলমে করবে না, মুখে মুখে বলো। 26 উত্তর কত? 0 0 0। এইটা মানে 3, তাই তো? এটা মানে 3, এটা মানে 3, লগ 3 3 মানে 1, লগ 3 মানে 1, ঠিক আছে? এই অঙ্কটা তার কাছে ডিফিকাল্টি লাগবে যে এইটা করতে পারবে না। এইটা আছে, এটা ইকুয়াল টু x ধরে নাও, বোথ সাইড স্কোয়ার করো। তো 3 ইন্টু রুট ওভার 3 ইন্টু রুট ওভার 3 ইন্টু ডট ডট ইনফিনিটি সমান সমান x স্কোয়ার। তো এইটা সমান সমান যদি x হয়, তো এইটা সমান সমান x হবে। সেই একই গল্প, ইনফিনিটি থেকে এক বালতি জল তুলে নেওয়ার মতন, বা সমুদ্র থেকে এক বালতি জল তুলে নেওয়ার মতন। সমুদ্রের কোনো লেভেলে পরিবর্তন হয় না, ইনফিনিটি তুমি এরকম কম্পেয়ার করতে পারো, যদি সমুদ্র ইনফিনিটি হয়, সমুদ্র ইজ ফাইনাইট। তো এখান থেকে এইটা এইটা ইকুয়াল টু এক্স, তোমার আমি লিখতে পারি 3 ইন্টু এক্স সমান সমান এক্স স্কোয়ার। তাহলে তোমার এক্স কেটে গেল, এক্স ইকুয়াল টু 3। যখন এক্স ইকুয়াল টু 3 হয়ে গেল, লগ 3 মানে 1, লগ 1 মানে 0। তারপরে কোশ্চেনটা ইজি কোশ্চেন, জাস্ট সিম্পলি যোগ বিয়োগ। তারপরটা ইজি, তারপরটা যোগ বিয়োগ, যোগ বিয়োগ, যোগ বিয়োগ, যোগ বিয়োগ। এটাও তো এক লাইনের অঙ্ক। 5x সমান 100, x ইকুয়াল টু 20। হ্যাঁ, 5x সমান 100, x ইকুয়াল টু 20, এক লাইনের অঙ্ক। পরীক্ষায় লগারিদম থাকলে তোমাদের এরকম এক লাইন 2 লাইনই থাকবে। এটা বলো কত হবে? 33। মুখে মুখে বলো, মুখে মুখে বলো। 990 ভাগ 2 45 উত্তর। এত টাইম লাগে কেন? সাধারণ সংখ্যার যোগফল 1 যোগ 2 যোগ 3 যোগ ডট 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 9 অব্দি আছে, মানে n ইন্টু n প্লাস 1/2। কি পড়িয়েছি, প্রোগ্রেস প্রোগ্রেস কে জানে। শ্রেণী এটা সামঞ্জস্য শ্রেণী তো, n ইন্টু n প্লাস 1/2, n হচ্ছে 9। এত কি হয়েছে, গুণ আকারে রয়েছে তো কি, তোমার হয়েছে নাকি? প্রবলেম কি তোমার? তোমার প্রবলেম কি? তোমার প্রবলেম কি? এখানে তোমার সবগুলো গুণ আছে, তার মানে কি লিখতে হবে? 10 টু দি পাওয়ার 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 9। এই তো, এইটা মানেই তো এইটা। বেস বেস সেম, বেস সেম আছে। বেস যদি সেম হয়, তাহলে পাওয়ার পরে কি হয়? যোগ হয়ে যাবে না? তো পাওয়ার পর যোগ করলাম, মানে 10 টু দি পাওয়ার 45, লগ 10, তার মানে 45 উত্তর। তারপরটা বলো কি হবে? তারপরটা সোজা অঙ্ক, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 1000 একটা, আর একটা এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু 10, ব্যাস দুটো সলভ করবে, বেরিয়ে যাবে। এটাও সেম, এক্স প্লাস ওয়ান দ্য হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2, মানে এটা আসবে এরকম, এক্স প্লাস ওয়ান দ্য হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস 1 সমান সমান 2। তো এখান থেকে তুমি পাবে এক্স প্লাস 1 বাই সমান সমান 2x মাইনাস 2। তাহলে এখান থেকে তুমি পাবে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 3, নাকি সরি, এক্স ইকুয়াল টু প্লাস 3। এটা মাইনাস হয়, এক্স ইকুয়াল টু প্লাস 3 করবে, সিম্পল জিনিস একদম। তারপরটাও করবে, তারপরটাও সিম্পল জিনিস। এটা করো, এটা করো, 37-এর দাগ করো। এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক এটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লগ 3 ইজ ইকুয়াল যদি এটা হয়, তাহলে 3 টু দি পাওয়ার 56 এ কটা সংখ্যা থাকবে? এই লগারিদমের এটা একটা অ্যাপ্লিকেশন, 37টা হচ্ছে লগারিদমের অ্যাপ্লিকেশন, লগারিদমের অ্যাপ্লিকেশন। মানে 3 টু দি পাওয়ার 56 কে তুমি যদি এক্সপ্যান্ড করো, মানে 3 টু দি পাওয়ার, মানে 56 যদি গুণ করো, সেখানে কটা সংখ্যা থাকবে, সেটা হচ্ছে কোশ্চেন।
এটা সিম্পলি কি করবে, লগ 3 ইজ ইকুয়াল টু তোমার এটা বলে দিয়েছে তাই না, তাহলে লগ 3 টু দি পাওয়ার 56 ইকুয়াল টু কত হবে, 56 ইন্টু লগ 3, তার মানে 56 ইন্টু 0.477, এটা করলে কত হয় উত্তর বলো, 0.477 ইন্টু 56 কত হয় করলে, 26 হবে অ্যান্সার দা, 26। ওই তো এটা গুণ করলে কত হয় 26.71, তাই তো? হ্যাঁ এই সাইডেরটা নেবো, এই দিকেরটা। হ্যাঁ, তোমার একদম মনে রাখবে, তোমার যদি 26.09 আসে অথবা 26.9 আসে, সবসময় প্রথম সংখ্যাটা নেবে, ঠিক আছে? সবসময় এটা নেবে, এটা হচ্ছে একটু ডিফারেন্স, এইটা ধরবো আমি। তো টোটাল সংখ্যা হবে, টোটাল 26টি সংখ্যা থাকবে, টোটাল 26টি, 356 টোটাল 26টি সংখ্যা থাকবে। এটা লগারিদম একটা অ্যাপ্লিকেশন, ইন্টারেস্টিং। তাহলে বলো 2 টু দি পাওয়ার 100 এ কটা সংখ্যা থাকবে, দেখে দেখে বলো। 301টি, এই 100 ইন্টু 301। ঠিক তেমনি এখানে, হ্যাঁ এখানে ঠিক তেমনি 39 বাড়িতে করবে, 39 বাড়িতে করবে, ব্যাস করে অঙ্ক আছে আর নয় অঙ্ক। আর যদি কোনো অঙ্ক পাই কোথাও কোনো বই থেকে আমি তোমাদের পাঠিয়ে দেবো, ঠিক আছে? আরো লগারিদমে আরো অনেক টাইপের অঙ্ক হয়, সেখানে এখানে ইনক্লুড নেই এগুলো। আমি তোমাদের এই পিডিএফটা দিয়ে দেবো, তোমরা বাড়িতে করবে, এখানে নিচে আনসার শিটও আছে, আনসারগুলো চেক করবে, এটা দিয়ে দেবো। আর তোমাদের কোশ্চেনের আমি আরেকটা সেট দিয়ে দেবো লগারিদমে, সেটাও করবে। নেক্সট ডে এই রবিবারের পরীক্ষা কিন্তু লগারিদম থাকবে। তো চলো অঙ্ক আজকে আমি এই রাখছি। আচ্ছা মহেন্দ্র, তোমার একটু ডিস্টার্ব আছে আমি বুঝতে পারছি, তুমি একটা কাজ করবে, তুমি সূচক, অরবিন্দ আছে? আচ্ছা যদি থাকো, সূচক আর হচ্ছে দ্বিপদ উপপদ বা কোয়াড্রেটিক ইকুয়েশন অথবা পলিনোমিয়াল ইকুয়েশন আর হচ্ছে সিরিজ, এই দুটো ভিডিও একটু দেখবে, এই দুটো ভিডিও একটু দেখবে, দেখলে তোমার এটা বুঝতে সুবিধা হবে। কারণ এই যে অঙ্কগুলো করলাম ম্যাক্সিমাম হচ্ছে সিরিজ নয়, সরি ইন্ডেক্স বা সূচক, এই চ্যাপ্টারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর মধ্যে। আচ্ছা এর পরের দিন তোমাদের যে অঙ্কগুলো বাড়িতে করতে দেবো বুধবার, কোশ্চেনগুলো তুমি সলভ করেই দেবো, মানে তোমরা বাড়িতে করবে, না পারলে আমি সলভ করে দেবো। প্লাস হচ্ছে পরের দিন আমরা রেশিও অ্যান্ড প্রপোর্শন এবং একটা নতুন টেকনিক আমরা শুরু করবো, সেটা হচ্ছে অ্যালিগেশন মেথড, রেশিও প্রপোর্শন অ্যান্ড অ্যালিগেশন মেথড। যেমন আমরা লগারিদমের একটা মেথড দেখলাম, এরপর আমরা নতুন একটা মেথড পড়বো, অ্যালিগেশন। মেথডটার নাম হচ্ছে অ্যালিগেশন, মেথডের নামই হচ্ছে অ্যালিগেশন, রেশিও প্রপোর্শন অ্যান্ড অ্যালিগেশন। যেমন লগারিদম একটা অপারেশন, ঠিক তেমনি অ্যালিগেশন একটা অপারেশন। এই অ্যালিগেশন দিয়ে আমরা মিক্সচারের অঙ্ক, আমরা বিভিন্ন টাইপের অঙ্ক দেখবো, সলভ করবো, ঠিক আছে? তো নেক্সট ডে তোমাদের এই টপিক হবে বুধবার, তোমরা বাড়ি থেকে দেখে আসতে পারো, অথবা তোমাদের এই কোশ্চেনগুলো যার যেগুলো হয়নি আমাকে করে নাম্বার দেখিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবে, আমি আমার টাইম মতন তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। তো চলো খানিকটার সময় ব্রেক দিচ্ছি তোমাদের, 30 মিনিট মতন ব্রেক থাক, তারপরে তোমাদের ফিজিক্স শুরু করবো, ঠিক আছে? আজকে ফিজিক্স মানবেন্দ্র কিছু বলবে? না দাদা ঠিক আছে। আচ্ছা ধন্যা, তোমার সব ঠিক আছে? বেরিয়ে গেছে বলতে না বলতেই। দেবজানি তুমি বুঝতে পারছো, কথা বলে না। দীপার কি খবর? বিক্রম? হ্যাঁ দাদা বুঝতে পারছি। আর বিক্রম বলো। হ্যাঁ বুঝতে পারছি তো। ঠিক আছে, তোমাদের কোশ্চেন গুলো দিয়ে দেবো, বাড়িতে করবে। আমি ক্লাসটা সবার জন্য এন্ড করে, সবার জন্য এন্ড করে দিলে আমার ক্লাসটা রেকর্ডিং হয়ে আছে, এটা রেকর্ডিং হয়ে থাকবে, আর নতুবা রেকর্ডিং এর পর একটা মিক্স